বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমি একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ই অকশন। ই অকশন অর্থাৎ বিপরীত নিলাম প্রক্রিয়া বলতে আহ, আগে যে আমরা নিলাম কাজ করতাম ম্যানুয়ালি, সেই নিলাম কাজটাকে এখন ডিজিটালাইজেশন করা হয়েছে এবং ইজিপি এর মতোই ই অকশন চালু করা হয়েছে। অধিকতর স্বচ্ছতা, অধিকতর পার্টিসিপেশন এবং কোনো রকম পেশি শক্তি, বহিঃচাপ যেন না থাকে, অত্যন্ত স্বচ্ছভাবে এই বিক্রয় প্রক্রিয়া পরিচালনার জন্য ই অকশন কার্যক্রম শুরু করা হয়েছে। আজকে আমি ই অকশনের একদম শুরুতে কিভাবে ইউজার আইডি তৈরি করতে হয় শুধু এই অংশটুকু দেখাবো। এরপরে চেষ্টা করব আমি পরিপূর্ণ একটা অপশন আপনাদের সামনে উপস্থাপন করতে। আশা করি ছোট্ট ভিডিওটি পুরোটা জুড়ে আপনারা আমার সাথে থাকবেন এবং অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন। এতে সুবিধা হবে, পরবর্তীতে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা তার নোটিশ পেয়ে যাবেন। তো শুরু করছি আমরা আজকের ই অকশনের ইউজার আইডি তৈরি। প্রথমেই ই অকশন auction.rebpbs.com, এটা আমাদের পল্লী বিদ্যুৎ আইন বোর্ডের ই অকশনের যে আইডি, সেই আইডিতে আমরা প্রবেশ করছি। আমি আমার নিজস্ব অ্যাডমিন আইডিতে লগ ইন করছি। অ্যাডমিন আইডিতে লগ ইন করার পর আমি বাকি যে কয়েকটা ইউজার আইডি সেগুলো আমি তৈরি করব। যে আমি সেভ করে নিলাম, আমি আমার ইউজার আইডিতে অর্থাৎ অ্যাডমিন আইডিতে লগ ইন করলাম। অ্যাডমিন আইডিতে লগ ইন করার পরে আমি এখন আমার প্রতিষ্ঠানের যে কয়েকজন ইউজারের জন্য ইউজার আইডি প্রস্তুত করতে হবে, আমি সেই ইউজার আইডিগুলি প্রথমে প্রস্তুত করব। এই জন্য আমি অ্যাডমিন, উপরে দেখেন ড্যাশবোর্ডে 4টা মেনু আছে, তার মধ্যে আমি অ্যাডমিনে প্রবেশ করলাম। অ্যাডমিনে প্রবেশ করার পর দেখা যাচ্ছে ইউজার একটা হচ্ছে প্রশাসনিক, আমার যে দপ্তরের নাম, তারপরে ইউজারে আছে ম্যানেজ ইউজার, মেসেজ সংখ্যা। আমি ম্যানেজ ইউজারে প্রবেশ করব। ম্যানেজ ইউজারে প্রবেশ করার পরে আমি এখানে দেখেন ডান পাশে উপরে প্লাস কর্মকর্তা অফিসিয়াল এড করুন, এখানে আমি প্রবেশ করলাম। প্রবেশ করে এখন এখানে আমি দেখেন খুব সুন্দর একটা ইয়ে আসছে, খুব বেশি কিছু না, নাম, পদবি, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং ইউজার নেম দিয়ে আমার এই আইডিটা প্রস্তুত করতে হবে এবং যার ইউজার আইডি তৈরি করব তার একটা ফিঙ্গারপ্রিন্ট এখানে পিএনজি করে আপলোড করে দিতে হবে। তো এবং এই ইউজার কি কি রোল প্লে করবেন, দেখেন ডান পাশে 4টা অপশন আছে: নিলাম ওনার, অথরাইজড ইউজার, কমিটি মেম্বার, অফিস অ্যাডমিন। আমরা এই ইউজারের জন্য এক বা একাধিক অপশন সিলেক্ট করতে পারব। তো ঠিক আছে, আমি একজনের আইডি প্রস্তুত করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অফিসিয়াল কর্মকর্তা অফিসিয়াল তৈরি করার যে ফ্রন্টটা আসছে, এখানে ডান পাশে দেওয়া আছে উনি কি কি রুল প্লে করবে: নিলাম ওনার, অথরাইজড ইউজার, কমিটি মেম্বার, অফিস অ্যাডমিন। আমরা যার ইউজার আইডি প্রস্তুত করব তাকে এক বা একাধিক রোল প্লে করার জন্য অথরাইজেশন দেয়া যাবে।
সেই ক্ষেত্রে আমরা দিলাম নাম, পদবি, মোবাইল নাম্বার, তারপরে আমি ইমেল অ্যাড্রেস দেব। ওই ইউজারের একটা ইমেল অ্যাড্রেস এখানে আমরা ব্যবহার করব। এই জায়গায় আমরা একটা ইউজার নেম দেব, এটা একটা ইউনিক নেম হবে, যে নাম দিয়ে আমরা পরবর্তীতে এই ইউজারকে খুঁজে বের করতে পারবো। একটা ইউজার নেম দেব, সেই নামটা আমরা আমাদের পছন্দ মতো একটা নাম দিব। এক্ষেত্রে বলে রাখা ভালো যে একাধিক ইউজারের জন্য একই ইমেল অ্যাড্রেস ব্যবহার করা যাবে না, তাহলে এটা সিস্টেম এটাকে নিবে না। সিস্টেম বলে দিবে এটি ইতিমধ্যে ব্যবহার হয়ে গেছে, অর্থাৎ একটা ইমেল দিয়ে একজন ইউজার শুধু তৈরি করা যাবে। তারপর আমরা আমাদের একটা পাসওয়ার্ড দিব। এই পাসওয়ার্ডটা হবে খুব শক্তিশালী একটা পাসওয়ার্ড দিব, যেন কোনো কারণেই খুব সহজে এটা কেউ আহ, এই আইডিটাকে হ্যাক করতে না পারে বা কোনো অসৎ উদ্দেশ্যে কেউ কিছু করতে না পারে। সেই জন্য আমরা খুব শক্তিশালী একটা পাসওয়ার্ড দেবো এবং সেটা খুব গোপনে সংরক্ষণ করব। এটা শুধুমাত্র যিনি ইউজার তিনি তার ব্যক্তিগত নিরাপত্তার রক্ষার্থে স্বার্থে খুব গোপনীয়ভাবে পাসওয়ার্ডটা সংরক্ষণ করবেন এবং এখানে খুব শক্তিশালী একটা পাসওয়ার্ড আমরা দিব। তো নিরাপত্তার সাথে আমরা পাসওয়ার্ডটা আপনাদের সাথে শেয়ার করছি না। এখানে একটা শক্তিশালী পাসওয়ার্ড দেওয়ার পরে এই ইউজার কি কি রুল প্লে করবে সেটা আমরা সিলেক্ট করে দেব। আমি আগেই বলেছিলাম এখানে এক বা একাধিক রুল প্লে করা যেতে পারে। আমরা যে কর্মকর্তাকে সিলেক্ট করেছি ইউজার হিসেবে তার দুটো রুল প্লে করার সুযোগ আছে। একটা হলো অথরাইজড ইউজার এবং কমিটি মেম্বার। আমি সেই অথরাইজড ইউজার এবং কমিটি মেম্বার হিসেবে তাকে সিলেক্ট করে মানে সেভ করে দিলাম। তো আমার এই অথরাইজড ইউজার তৈরি হয়ে গেল। আমি এখন এখানে ক্রস দিয়ে বের হয়ে আসলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি আপনাদের ভালো লেগে থাকে আশা করি আমার সাথেই থাকবেন। পরবর্তীতে অকশন সম্পর্কে পরিপূর্ণ কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব খুব শীঘ্রই। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।